জমা জলে একেবারে দমদমে রাস্তার সারের সর্বনাশ, সেই ছবি তুলে ধরবো। একেবারে নাগারে বৃষ্টি এবং যার জেরে কি অবস্থা দাঁড়িয়েছে দেখুন। কৈখালি, চিনার পার্ক, ইটালগাছা রোড, খানাকন্দে ভর্তি, পদে পদে বিপদ। প্রশাসনের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিমানবন্দরে পৌঁছতেও নাজেহাল যাত্রীরা। খানাকন্দে পড়া রাস্তা, একেবারে পদে পদে বিপদ বলা যেতে পারে। কঙ্কালসার রাস্তা, একেবারে জমা জলে দমদমে রাস্তার সর্বনাশ। কৈখালি, চিনার পার্ক, ইটালগাছা রোড, খানাকন্দে ভর্তি, পদে পদে রয়েছে বিপদ। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। বিমানবন্দরে পৌঁছতেও নাজেহাল অবস্থা যাত্রীদের। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। জুলাই মাসে বৃষ্টি এবং কলকাতা শহরে একাধিক জায়গায় জল জমে আছে এখনো পর্যন্ত। তার মধ্যে দমদম এলাকার মধ্যে যে হচ্ছে মন্দির মসজিদ গলি এবং এই যে ইটালগাছা এলাকা, এই ইটালগাছা রোড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এবং যে জুলাই মাসে যে বৃষ্টি হয়েছে, অর্থাৎ জুলাই মাসের বৃষ্টি এখনও পর্যন্ত রাস্তার উপরে জমে আছে। দেখা যাচ্ছে এই রাস্তার উপরে জলের কারণে রাস্তাও খারাপ এবং এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন, তারা শুরু থেকে দেখে আসেন এই রাস্তা যখনই তৈরি হয় তারপর দিন থেকে এই রাস্তা খারাপ থাকছে এবং একাধিক অটো টোটোওয়ালার গাড়ি এখানে পাল্টি হয়েছে, কয়েক বাইকওয়ালা তারা পড়ে গেছেন এই রাস্তা খারাপ হওয়ার কারণে। অর্থাৎ নর্দমার কোনো ব্যবস্থা নেই, এমনটাই অভিযোগ করছেন এখানকার বাসিন্দারা। নিকাশি নালা ঠিক করে তারা কাজ করতে পারেনি পৌর নিগম থেকে। অর্থাৎ এই যে এলাকা, এটা হচ্ছে দমদম পৌরসভা এবং এই দমদম পৌরসভা একটি যে দোকান, তার রাস্তায় যে দোকান ইটালগাছা, তার মধ্যে এই যে সোনা গয়নার দোকান, তার মধ্যে জল ঢুকে বসে আছে এবং এক সপ্তাহ ধরে জল আছে। এবং যখনই পাম্প থেকে জল বার করা হচ্ছে, তারপরে বৃষ্টি হওয়ার পর সঙ্গে সঙ্গে রাস্তার জল বা নর্দমার জল চলে যাচ্ছে দোকানের ভেতরে। অর্থাৎ এখানকার মানুষরা তারা বারবার অভিযোগ করেছে এবং দমদম পৌরসভা তারা জানিয়েছেন কি তারা এই কাজ সারানোর কাজ বা ঠিক করুন বা এই রাস্তা ঠিক করুন, কিন্তু এখনও পর্যন্ত পৌরসভার তরফ থেকে কোনো হিলডুল নেই। সেক্ষেত্রে এখানকার মানুষরা বারবার অভিযোগ করছে, কিন্তু রাস্তা এখনও পর্যন্ত ঠিক নেই। রাস্তার মধ্যে এখনও পর্যন্ত জমে আছে, হালকা বৃষ্টি হলেও হাঁটু সমান জল জমে যায় এই ইটালগাছা রোড। এই মুহূর্তে একটি গাড়ি আসছে, আমি সেই গাড়ির দেখানোর চেষ্টা করব গাড়ির ছবি। অর্থাৎ গাড়ির চাকা পর্যন্ত ডুবে যাচ্ছে, অটো রিক্সিভাবে অটো চালানো হচ্ছে, কোনো রাস্তা ঠিক নেই এবং কোথায় থেকে অটো যাবে বা টোটো চালক যাবে সেই জন্য এলাকার লোকজনরা তারা সমস্যায় পড়ছেন এবং সেইখানে বড় বড় গাড্ডা আছে, সেই বড় বড় গাড্ডাতে না ঢুকে যায় গাড়ি, সেই জন্য অর্থাৎ একটি অটো এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে এবং সেই দোকানের মধ্যেও জল ঢুকে যাচ্ছে এবং গাড়ির যে চলাচল, সে গাড়ি ঠিক করে চলতে পারছে না। অর্থাৎ রাস্তা না দেখার কারণে তারা সাইডে থেকে চালাচ্ছেন এবং তারপরেই অটো বা টোটো পাল্টি খাচ্ছে। এই মুহূর্তে যে এখানকার পৌরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, তিনি জানাচ্ছেন তারা কাজ করবেন, জল কভার হওয়ার পরেই তারা এই ধরনের অর্থাৎ রাস্তা সারাইয়ের কাজ শুরু করবেন। দমদম থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। স্থানীয়দের কি অভিযোগ শোনাবো আপনাদের। কি বলবো, মানে এরকম জল জমে আছে। অফিস থেকে ফেরার জন্য তো মানে 6:30 থেকে অফিসে বেরোলে রাত্রির 10টা-11টা বেজে যাচ্ছে, 4 ঘন্টা লেগে যাচ্ছে, এত জল জমছে। অটো চলছে না, অফিস যেতে প্রবলেম হচ্ছে, কোনো ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে না। আর যদি আমরা উবারও বুক করি বা কোনো র্যাপিডো বুক করি, এত মানে 1000 টাকা 500 টাকা দিয়ে তো সবার পক্ষে পসিবল হয় না যাওয়া। প্রচণ্ড খারাপ অবস্থা এখানে, যখনই এখন জল নামতে চায় না, বিশেষ করে এই জায়গাটায় ডোবা হয়ে রয়েছে দেখুন। আর কত টোটো গাড়ি ওখানে উল্টে যাচ্ছে প্রচণ্ড, 5 থেকে 6টা গাড়ি উল্টেছে টোটো। দোকানে তো অল টাইম জল থাকে, অল টাইম সেচতে হয় সবসময় এসে। বাসিন্দা আমি, আমার জন্ম সমাজ দেখে আসছি, রাস্তা জীবনে দুবার ঠিক হয়েছে। মেন কথা হচ্ছে কি, ড্রেন না পরিষ্কার হলে জল যাবে না, ড্রেন পরিষ্কার না হলে জল যাবে না। পরিস্থিতি তাতে করে মানুষ চলাফেরার খুবই দুর্ভোগ একটা পরিস্থিতির মধ্যে আছে। রাস্তাগুলো রিপেয়ার নেই, সাইডে সমস্ত সব সিমেন্টের ইটফিট বিছিয়ে করেছে, তো রাস্তা দু সাইড থেকে ফুলে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি ঘোড়া এমনভাবে যাচ্ছে মানে মনে হচ্ছে যে একটা কোনো মানে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে একটা। পুরসভার চেয়ারম্যান এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। আছে, এখনো একটু জল আছে। বৃষ্টি কালকে পর্যন্ত হয়েছে, আজকেও কয়েক ফোঁটা পড়েছে। যাই হোক, জুলাই মাসটা পুরো বৃষ্টি হয়েছে। আর আপনারা দেখবেন যে আমাদের রিপেয়ারের কাজ
একটু বৃষ্টিটা যে থেমেছে রিপেয়ারের কাজ শুরু হয়ে গেছে। এটা পিডাব্লিউডির রাস্তা, নিশ্চয়ই পৌরসভা আমাদের তো দায়িত্ব আছে, পিডাব্লিউডি কাজটা করবে যে জলটা না কমলে একটার পর একটা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা সবাই জানে যে কিভাবে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, জনগণ নিশ্চয়ই তাদের অসুবিধা হচ্ছে। আমার চেয়ারম্যান আমরা বারবার বলছি যে রাস্তার টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হবে, কিন্তু এই বৃষ্টি না থামলে কি করে করবো? যখনই একটু বৃষ্টি থামছে, একটু শুকনো হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু রিপেয়ারের কাজ হচ্ছে।